আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে আদিবাসী সমুদায়ের তরফ থেকে একটি সভা আয়োজিত করা হয়েছে। এই সভাটি আয়োজন করেছেন ফেডারেশন অব আদিবাসী অর্গানাইজেশন এবং মূলত এই সভায় তারা 124তম উলগুলান যে বার্ষিকী আছে সেই উদযাপনের জন্যই তাদের আয়োজিত এই সভা। যে সভায় আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে এখানে একত্রিত হয়েছে, সেই সভা উদযাপন করছেন। একদিকে যেমন এই সভায় তারা উলগুলান বিদ্রোহে যে মেইন ছিলেন বিরসা মুন্ডা তার বীরত্বের কথা স্মরণ করছেন এবং তারই সাথে তারা সরকারের প্রতি তাদের যে একগুচ্ছ দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো তারা এই সকলের এই সভার মাধ্যমে তুলে ধরেছেন। তো চলুন এখানে উপস্থিত যারা সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে তাদের সরকারের কাছে যে সমস্ত দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো শুনবো, যারা ইতিমধ্যে তারা ডেপুটেশন সেই দাবি দাবার জমা দিতে গেছেন। তো চলুন তাদের সঙ্গে একবার কথা বলে নিন। আজকে যে উদ্দেশ্যে আপনারা এখানে যে সভাটার আয়োজন করেছেন মানে উলগুলান বার্ষিকীকে মাথায় রেখে, তো প্রথমে আমি উলগুলান বার্ষিকী সম্পর্কে দেখুন, উলগুলান হচ্ছে বিরসা মুন্ডার একটা সশস্ত্র সংগ্রাম যেটা 1900 সালে হয়েছিল। আজকের দিনেই এই 1900 সালের শেষ লড়াইটা হয়েছিল ডোমবাড়ি পাহাড়ে। এখানে একটা অসামঞ্জস্য লড়াই হয়েছিল, এটা আপনারা জানেন। ইংরেজ সরকারের হাতে ছিল বন্দুক কামান, গুলি বারুদ ছিল, আর মুন্ডা সহ শোষিত মানুষ বীরসাইদ যে বাহিনী তাদের হাতে ছিল তীর, বল্লম, কুঠার, টাঙ্গি, এগুলো নিয়ে তারা দিনের পর দিন তারা লড়াই করেছিলেন। এবং আপনারা শেষ পর্যন্ত এটা জানেন যে বিরসা মুন্ডা শেষ পর্যন্ত ধরা পড়েন এবং উনি রাঁচি জেলে উনি দেহত্যাগ করেন, যদিও সেটা ধরা হয় যে এটা বিস্ফোরকে ওনাকে হত্যা করা হয়েছিল আর কি। সেই উলগুলান বিরসা মুন্ডার যে সশস্ত্র সংগ্রাম, এটাকে উলগুলানের স্মরণ করতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। প্রতি বছরেই আমরা ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এই বার্ষিকীটা উদযাপন করে থাকি এবং এই উদ্দেশ্য করেই বিরসা মুন্ডা যে দাবিগুলো করেছিলেন, যে জন্য ইংরেজ বাহিনী এবং সেই সময়ের যে ঠিকাদার, মহাজন, সুদখোর, আড়তদার এদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, আমরা 2024 সালের আজ 9 জানুয়ারিও দেখছি আর কি আদিবাসী সমাজ এই সমস্যা থেকে তারা কিন্তু দূরে নয়, এখনও সেই সমস্যাগুলো থেকে গেছে। এই জন্যই আমরা 41 দফা দাবি নিয়ে আমরা মহামান্য রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোসের কাছে আমরা সাক্ষাৎ করব, দাবি সনদ পেশ করব। আজকের দিনে বিরসা মুন্ডার বীরত্বের কথা স্মরণ করে আপনি আগামী দিনে যারা যুব আদিবাসী সমাজের সন্তান বা রয়েছে তাদের সম্পর্কে কি বার্তা দিতে চান? আমরা বার্তা এটাই দিতে চাই যে বিরসা মুন্ডা আদিবাসীদের কাছে একটা পথ প্রদর্শক স্বরূপ, কারণ অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে গেলে এগুলোর বিরুদ্ধচারণ করাটা দরকার, অন্যায়ের প্রতিবাদ করাটা দরকার। এবং তাদের কাছে আমরা বার্তা দিতে চাই যে বিরসা মুন্ডা ছিলেন বলেই CNT অ্যাক্ট তৈরি হয়েছিল, যেটা জমি রক্ষার আদিন, জমি রক্ষার একটা রক্ষা কবচ ছিল, সেটাও এখন ধুলায় লুণ্ঠিত হচ্ছে। এই আইনগুলোকে সংশোধন করা হচ্ছে, আদিবাসীদের জমিগুলোকে করায়ত্ত করার একটা অপচেষ্টা চলছে, বিভিন্ন রকমের এই জন্য আইনগুলো এনেছে। 2023 সালের যেমন আমাদের ওই জঙ্গল সংরক্ষণ অ্যাক্ট লোকসভায় পাস হয়েছে, গতবারে বন সংরক্ষণ অধিনিয়ম 2022 এগুলো রয়েছে। এবং এই বিরসা মুন্ডা লড়াই করেছিলেন বলেই আমরা মনে করি যে আমাদের আদিবাসী এবং পিছিয়ে থাকা জনজাতির যে রিজার্ভেশন এটা কিন্তু তৈরি হয়েছিল, এমনি নয়। ফলে বিরসা মুন্ডাকে যদি স্মরণ না করি, এই অধিকারগুলোকে যদি আমরা না রক্ষা করি, তাহলে আগামী দিনে আমরা আদিবাসী হিসেবে পরিচয় দিতে পারবো না এবং কোনো রকম পড়াশোনারও সুযোগ আমরা পাবো না, অধিকারগুলো পাবো না। এই জন্যই আমরা বলতে চাই যে দেশে দেশে বিভিন্ন প্রান্তে আদিবাসী জনজাতির যুব সমাজ যারা রয়েছে তাদের উচিত এই বিরসা মুন্ডার জীবনী চর্চা করা, এই জীবনী চর্চার মধ্য দিয়ে নিজেকে আরও তৈরি করা, একটা প্রতিবাদী চরিত্র হিসেবে গড়ে তোলা, যাতে অন্যায়ের বিরুদ্ধচারণ করতে পারে, ন্যায়ের জন্য, অধিকারের জন্য লড়তে পারেন। আমার নাম পরিমল হাঁসদা, সাধারণ সম্পাদক ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন।
जोर आता है वर्ष का আজকে এই সভায় যে আপনাদের যে একগুচ্ছ দাবি দাবাগুলো আপনারা তুলে ধরেছেন সেই দাবি ব্যাপারগুলো আজকের এই উলগুলান বার্ষিকীর মধ্য দিয়ে ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে আজকে রাজ্যপাল মহাশয়ের কাছে আমরা আজকে 11 রকমের দাবি নিয়ে মেমোরেন্ডাম সাপেক্ষে আমাদের প্রতিনিধি দল গেছে। তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে যে ফরেস্ট রাইট অ্যাক্ট যে 2006 সেটাকে এভুলেশন করে আজকে ফরেস্ট রাইট কনজারভেশন রুলস 2022-2023 সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে চলেছে। এই রুলসটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভারতবর্ষ থেকে মেজরিটি পার্সেন্ট আদিবাসী মানুষ তারা বন জঙ্গল জমিনের অধিকার তো হারাবেই, তাদের মৌলিক অধিকার হারিয়ে যাবে, তারা বাস্তুচ্যুত হয়ে যাবে, তাদের মানে ভূমিহীন হয়ে যাবে। সুতরাং এইটা যাতে না হয় এই একটা আমাদের দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আজকে পশ্চিমবাংলায় যে আজকে মাহাতো টাইটেলে বেদিয়া কমিউনিটির আদিবাসী মানুষ আছে, বিশেষ করে হরিণঘাটা ব্লক এবং পশ্চিম বাংলার বেশ কিছু জেলাতে, যারা তাদের জাতি শংসাপত্র পর্যন্ত পাচ্ছে না। সেই মাহাতো পদবীধারী বেদিয়া সম্প্রদায়ের আদিবাসী মানুষেরা যাতে তাদের জাতি শংসাপত্র পেতে পারে তার একটা দাবি আছে। আরও যে দাবি আছে যে আজকে কুর্মী সম্প্রদায় যারা অ্যাকচুয়ালি আদিবাসীতে পশ্চিমবাংলায় আদিবাসী হিসাবে লিস্টেড নয়, তারা আদিবাসী লিস্টেড হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, অ্যাকচুয়ালি তারা আদিবাসী নয়। সেই আদিবাসী তারা যাতে এই লিস্টেড না হতে পারে তারও একটা আমাদের ডিমান্ড আছে ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে। সেই সাথে সাথে আজকে যে আমাদের এই পশ্চিমবাংলায় মুন্ডারি ভাষায় আদিবাসী মানুষ কথা বলে, সাদ্রি ভাষায় আদিবাসী মানুষ কথা বলে, কুড়ুক ভাষায় আদিবাসী মানুষ কথা বলে, এই যে বিভিন্ন গোষ্ঠী আদিবাসী মানুষ আছে তারা তাদের নিজস্ব ভাষা যাতে স্বীকৃতি পায় এবং তার মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা হয়, এরকমও ধরনের একটা আমাদের দাবি আছে। সেই সাথে সাথে আজকে SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্ট যে আদিবাসী তপশিলি নিবারণী নির্যাতনী আইন আজকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যাতে এখনও আদিবাসী মানুষ নানানভাবে অত্যাচারিত হয়, কিন্তু এই SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্ট ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় না। আমরা আজকের এই উলগুলান বার্ষিকী অবজারভেশনের মধ্য দিয়ে আমরা রাজ্যপালের কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে এই SC/ST অ্যাট্রোসিটিস অ্যাক্টটা ঠিকভাবে প্রয়োগ হয়। সেই সাথে সাথে আরও আমাদের বেশ কিছু দাবি আছে, যেমন আপনারা জানেন যে আদিবাসীদের সম্পত্তি যারা উইদাউট পারমিশনে বিক্রি হয় না, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 আন্ডার সেকশন 14C এই ধারা অনুমোদন ছাড়া আদিবাসীদের জমি হস্তান্তর হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী সম্পত্তি উইদাউট পারমিশনে, অর্থাৎ এই আইনের ধারা 14/14C ধারা অনুমতি না নিয়ে আজকে বহু জমি হ্যান্ডওভার হয়ে যাচ্ছে। আর সেই আদিবাসী মানুষেরা আজকে নিজেদের জমি হারিয়ে তারা ভূমিহীন অবস্থায় আছে। তারা আজকে পরের জমিতে দিনমজুরি না দিলে তাদের মানে রুটি রুজি হয় না, অথচ নিজেদের বহু জমি আছে, সেই জমি তারা জমি আইনকে উপেক্ষা করে আদিবাসী মানুষেরা সেই জমি করায়ত্ত করে রেখেছে। সুতরাং এই দাবিটাও আমাদের আছে যে আদিবাসী জমি উইদাউট পারমিশনে যদি সেল হয়ে থাকে বা কেউ যদি অন্যায়ভাবে দখল করে থাকে সেই জমিটাও আমরা রিকভারি চাই। সেই সাথে সাথে আমাদের এটাও দাবি যে পশ্চিমবাংলাতে বহু আদিবাসী মানুষ আছে যারা ল্যান্ডলেস ভূমিহীন অবস্থায় আছে। এই ভূমিহীন আদিবাসী মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের যে রুলস আছে, ভূমিহীনকে ভূমিদান করো এবং গৃহহীনকে গৃহদান করো, ভূমিহীন মানুষকে ভূমিদানের মধ্য দিয়ে তাদের গৃহদান হোক, এটাও আমাদের দাবি আছে। সেই সাথে সাথে অনেকগুলো দাবি আমাদের আজকে রেখেছি। আমরা আশা রাখব যে ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে আজকে পশ্চিমবাংলার বুকে আজকে যে আদিবাসী মানুষের উপরে যে অত্যাচার চলছে, তাদের জাতিসত্তা হরণ করার একটা প্রক্রিয়া চলছে, তারপরে আরেকটা খতরনাক আইন আছে যেটা SC/ST আইডেন্টিফিকেশন রুলস 1995 আন্ডার সাব রুল 3।
এই আদিবাসী তপশিলি চিহ্নিতকরণ আইনের 1995 রুলস 3 অনুযায়ী আজকে আদিবাসী মানুষকে টাইটেলের উপর বেস করে তাদেরকে তদন্ত করা হচ্ছে যে তারা আদিবাসী ইয়েস অর নো। আজকে এই উলগুলান বার্ষিকীর মধ্য দিয়ে বলতে চাই, টাইটেলের উপর ভিত্তি করে কখনো জাতি নির্ণয় হয় না, তার কমিউনিটির উপর ভিত্তি করে জাতি নির্ণয় হয়। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার আজকে 28/8/2023 ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব পশ্চিম বাংলার সমস্ত এসডিওকে নির্দেশ জারি করেছেন, যার স্মারক সংখ্যা হচ্ছে যে 437 সেক্রেটারি BCW ডিপার্টমেন্ট 28/8/2023 যে নির্দেশ জারি করেছেন পশ্চিম বাংলার সমস্ত এসডিওকে, যে পদবীর উপর ভিত্তি করে যে যাদের পদবী আদিবাসীদের সাথে ম্যাচ খাচ্ছে না তাদেরকে তদন্ত করা হোক এবং প্রয়োজনে তাদেরকে সার্টিফিকেট ক্যান্সেল করা হোক, প্রয়োজনে তাদেরকে সুমোটো কেস করা হোক। এই জায়গাটায় আমরা ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশন থেকে দাবি জানাচ্ছি যে পদবীর উপর ভিত্তি করে জাতি নির্ণয় হয় না, কমিউনিটির উপর ভিত্তি করে জাতি নির্ণয় হয়। সুতরাং একজন আদিবাসী মানুষকে চিহ্নিতকরণ করতে হলে পদবী নয়, তার কমিউনিটিটা ফলো করা হোক, তার সোশিও ইকোনমিক কালচার ফলো করা হোক, তার রিলেটিভ সার্কেল ফলো করা হোক, তবেই তাহলে পরিষ্কার তথ্য উঠে আসবে সে ট্রাইব অর নন ট্রাইব। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব যে মেমোটা আমি উল্লেখ করলাম, যে মেমোতে সমস্ত এসডিওকে সার্কুলার করেছেন যে এই পদবীর উপর ভিত্তি করে জাতি নির্ণয় করে তাদের কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করা হোক, এই দাবিটা যথাযথ নয়, আইন বিরুদ্ধতার কারণ আজকে সংবিধানের রাইটস অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী পদবি চেঞ্জ করা যায় এফিডেভিটের মধ্য দিয়ে। সুতরাং জাতি নির্ণয় যেন পদবি কোনো ফ্যাক্ট নয়, এই বিষয়টাই আমাদের দাবি। সদস্যদের সঙ্গে আমরা কথা বললেন এবং আপনারা শুনলেন যে তারা এখানে তাদের একগুচ্ছ দাবি দাবা তুলে ধরেছেন, সেটা বন সংরক্ষণ হোক বা ভূমি সংরক্ষণ বা কুর্মী সমাজকে নিয়েও একাধিক দাবি তারা তুলে ধরেছেন এবং এই দাবিগুলোরই ডেপুটেশন তারা আজকে জমা দিয়েছেন। এবং তাদের একটা কথা যে তাদের যে সংস্কৃতি আছে তা খুব সহজেই সকলের সামনে এসে যায়, কিন্তু তাদের যে দাবি দাবাগুলো আছে সরকারের কাছ থেকে তা কেন সকলের কাছে সহজে পৌঁছায় না এবং তাদের দাবিগুলো কেন সরকার এখনো পর্যন্ত পূর্ণ করছে না। তো আগের সামনের দিনে এটাই দেখতে হবে যে কত তাড়াতাড়ি সম্ভব সরকার তাদের এই দাবিগুলো পূর্ণ করতে পারে। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বিগ নিউজ, কলকাতা।